সালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটা ইনক্রেডিবল জিনিস দেখাবো, যে জিনিসটা আপনারা আগে কখনো দেখেছেন কিনা আই ডোন্ট হ্যাভ আইডিয়া। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা স্কিল পারসন রিমোট জবে জয়েন করে। যেমন আজকে আমি দেখাবো কিভাবে আমি একটা কোম্পানিতে জয়েন করছি এবং কিভাবে অ্যাপ্লিকেশন করে এবং কোন প্রসেসের মাধ্যমে কোন ডকুমেন্ট সাইন অথবা কিভাবে আসলে জয়েন করতে হচ্ছে। সো আমি জানি না আপনারা এর আগে কখনো কোনোভাবে বা কোনো ভিডিওতে কিভাবে রিমোট জবে জয়েন করতে হয় প্রসেসটা দেখেছেন কিনা। সো আজকে আমি একটা ইউএস এর কোম্পানিতে কিভাবে আপনি জয়েন হতে পারেন বা কিভাবে জয়েন হওয়ার প্রসেসটা জানবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে লাইভ এক্সপিরিয়েন্সের মাধ্যমে। চলেন আমি আপনাকে দেখাই কিভাবে এই যে আমি রিমোট জবে জয়েন করতেছি বা করব যতদিনে হোক, বাট কিভাবে করতেছি এইটা আসলে কখনো দেখেন নাই। যদি না দেখে থাকেন, বাট আজকের ভিডিওতে আপনি সেটা শিখতে চলেছেন অথবা দেখতে চলেছেন। সো লেটস জাম্প আউট দ্য কম্পিউটার স্ক্রিন। চলেন একদমই আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব। সো এইটা হচ্ছে আমার মেইল, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এইটা আমার মেইল। তো আমি কিছু কিছু জিনিস ব্লার করে দিব, হাইড করে দিব, যেন আমার পার্সোনাল ইনফরমেশন, যেন আমার পার্সোনাল সিকিউরিটির জন্য। সো প্রথমত আমি দেখাবো যে এখানে রিকোয়েস্টেড পার্সোনাল ডিটেলস সাবমিশন আমার। সো এইখানে আমি কিন্তু ডিটেলস দিয়েছি, নিজের পার্সোনাল ডিটেলস এখানে আমার লেখা আছে টিম, ডিয়ার টিম। সো আই হোপ ইউ আর ডুইং ওয়েল, তারপর লিখেছি আমার এগুলা, পরে আমার ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট প্রুফ আমি অ্যাটাচ করেছি, আমার পার্সোনাল ইনফরমেশন দিয়েছি, আমার ফ্যামিলি কন্টাক্ট ইনফরমেশন দিয়েছি, ফ্রেন্ডস কন্টাক্ট ইনফরমেশন দিয়েছি। এরপর ইফ এনি অফ দ্য অ্যাবভ নিডস ডেডিকেশন অথবা যাই হোক এগুলো আমি লিখে দিয়েছি, ট্রুলি অ্যাপ্রিশিয়েট আমি কাজ করার জন্য, এটা পজিটিভলি ইন দ্য টিম। সো আমি সেখানে আমার ফাইলটা অ্যাটাচ করে দিয়েছি লাস্ট অফ দ্য মোমেন্ট। এরপরে আমি এটা করেছি আপনার কয়েকদিন আগে, বাট এর কয়েকদিন পরে 3 দিন আগে যখন আমি করেছি, এর কয়েকদিন পরে 3 দিন পরে আমি এখানে রেসপন্স পেয়েছি তাদের কোম্পানি থেকে, ওইখান থেকে, যে আমাকে একটা মেল দেওয়া হয়েছে কমিউনিটি বিল্ডিং স্পেশালিস্ট হিসেবে আমি জয়েন করছি। সো এখানে আমার ডকু সাইন, আমার একটা কি সিগনেচার দেওয়া লাগবে ওইখানে। সো এখানে আছে যে আমার রিভিউ ডকুমেন্ট, এরপর আছে তাদের এই যে এখানে কোম্পানিতে আমি জয়েন করতেছি, রিভিউ ডকুমেন্ট, এনডিএ সাইন, এগুলো আমার করতে বলতেছে। সো এরপর আমি গ্রান্টেড হবে অ্যাক্সেস ওইখান থেকে পাওয়ার জন্য। সো এরপর আমাকে কি করতে হবে, রিভিউ ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। রিভিউ ডকুমেন্ট সিলেক্ট করার পরে আমি এখান থেকে দেখতে পাবো যে এইখানে অবশ্যই আমার, সো এটা অলরেডি ওপেন্ড আছে, অলরেডি ওপেন্ড আছে। সো রিভিউ ডকুমেন্ট আমাকে যেতে হবে, রিভিউ ডকুমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এইখানে ডকুসাইন, এখানে লেখা আছে আইডি নাম্বার দেওয়া আছে, তারপর ওনাদের কোম্পানির নাম, তারপরে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এখানে দেওয়া আছে, তারপর এখানে লেখা আছে দিস নন এগ্রিমেন্ট অথবা যাই হোক এগুলা। সো কখন থেকে শুরু হচ্ছে সেটা, ইফেক্টিভ ডেট, এরপর হচ্ছে তাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে এখানে। এরপর তাদের কোম্পানি অ্যাড্রেস হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, এখানে তারপরে চিফ এক্সিকিউটিভ অফিসার ওনার সিগনেচার দেওয়া আছে, তারপর আমার নাম দেওয়া আছে, আমার অ্যাড্রেস দেওয়া আছে, তারপর এখানে লেখা আছে পার্টি, যেখানে আমাকে সিগনেচার দিতে বলতেছে এখানে। সো এখানে আমি একটা সিগনেচার দিব। এরপর আরো আছে, এরপর অনেক কিছু লেখা আছে, এগুলো আপাতত আমি এত কিছু দেখাতে চাচ্ছি না আপনাদেরকে। এরকম মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেওয়া আছে এখানে, তারপর এখানে সিগনেচার দিতে হবে। দেন এখানে দেওয়া আছে, এখানেও একটা সিগনেচার দিতে হবে। দেন একটু নিচে এখানেও একটা সিগনেচার দিতে হবে। প্রায় 9টা পেজের এই ডকুমেন্টটা, এখানেও একটা সিগনেচার আমাকে দিতে হবে। সো টোটালি আমাকে প্রায় অনেকগুলো সিগনেচার দিতে হবে, এই যে প্রতিটা পেজে একটা করে সিগনেচার। সো এই প্রতিটা পেজে একটা করে সিগনেচার দেওয়ার পরে আমার লাস্ট পার্টে থাকবে একদম শেষে, এই যে শেষে থাকবে আমার সিগনেচার অ্যান্ড রেফারেন্সে আমি আমার কিছু পার্সনসকে রেখেছি, লাইক আমার ফ্যামিলি পার্সনসকে, যারা আমার রেফারেন্সে থাকছে বা আমার কি আমার অল্টারনেটিভ কন্টাক্ট তারা রাখবে। সো আমার সিগনেচার দিতে হবে এখানে, তারপর আমার, সো অবশ্যই এইটা সিগনেচার বা এটা সাইন করার পরে আমার যেই জবটা রয়েছে বা রিমোট জবটা অ্যাকচুয়াল, সেটা আমার কি স্টার্ট হওয়া শুরু হবে। এটা সাকসেসফুলি রিভিউ হওয়ার পরে যখন আমাকে অ্যাক্সেস দিবে, গ্র্যান্টেড অ্যাক্সেস, সেখান থেকে আমি সেখানে সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে পারবো, এগুলো আমি কি কাজ করতে পারবো সেগুলো নিয়ে। সো এইখানে বুঝতেই পারতেছেন যে রিমোট জবের কাজগুলো কিভাবে হইতে। প্রথমত আমি কোম্পানিকে মেল করেছি এবং কিভাবে আমি রিমোট জব পাইলাম, যাই হোক এটা আরেকদিন শেয়ার করবো ইনশাআল্লাহ, নো ওয়ারি। বাট রিমোট জব গুলো কিভাবে আপনার হয়ে থাকে, কিভাবে আপনার সিকিউরিটি পারপাস, কিভাবে সিগনেচার, কিভাবে কি, এই সকল বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। সো এইটা আমি কারো মাধ্যমে, কারো রেফারেন্সে বা কারো রেফারেলের মাধ্যমে পেয়েছি, যাই হোক। বাট খুবই কাছের একজন পার্সন, যেহেতু আমার স্কিল ছিল বা কাজ ছিল, সে জানে, সে বুঝে। সো ওইভাবেই কিন্তু জবটা এসেছে।
সো আর এই যে প্রতিষ্ঠানটি বা এই কোম্পানিটির কাজ হচ্ছে বিভিন্ন আর কি আপনার ই কমার্স রিলেটেড, লাইক যেমন অ্যামাজন কাজ করে, ওয়ালমার্ট কাজ করে, ঠিক সেরকম তারা, বাট তারা একটু ওইখান থেকে ভিন্ন। তারা অনেক সার্ভিস রিলেটেড বিজনেস ওনাদের নিয়ে কাজ করে, ট্যালেন্ট দের নিয়ে কাজ করে এবং স্কিলস পার্সনদের নিয়ে কাজ করে। সো ওনাদের যে এটা হলো একটা স্টার্ট আপ কোম্পানি, এবং এইখানে কিন্তু তারা অলরেডি 3 থেকে 4 বছর এক্সিস্টিং করে ফেলছে, বাট তারা তাদের পরিধি বাড়ানোর জন্য আরো ট্রাই আপ করতেছে। বাট এই কোম্পানিতে অনেকজনই কাজ করতেছে, আমি দেখছি ইন্ডিয়া থেকে অনেকজন কাজ করতেছে, ইউএসএ যেহেতু তাদের অফিস, মেইন অফিস। সো এখান থেকে, সো বাংলাদেশ থেকেও মেবি প্রবাবলি 2জনই কাজ করতে যাচ্ছি, আমি এবং আরেকজন রয়েছে। আর বাংলাদেশ থেকে মাত্র অনলি 2জনই এই কোম্পানিতে জয়েন করবো, ইনশাল্লাহ কাজ করবো, দেখা যাক বাকিটা কি হয় ইনশাল্লাহ। সো আপনাদের জন্য একটাই সাজেশন থাকবে যে ট্রাই করেন, কাজ করেন, ইনশাল্লাহ অবশ্যই কিছু না কিছু আপনারা পাবেন ভবিষ্যতে, ভালো কিছু যদি লেগে থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা যাক কত দূর যেতে পারি আপনাদের দোয়ায়, এবং আপনাদেরকে শেখাতে পারি, এবং এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউটে কাজ করতে পারি, এবং নিজের ফ্রিল্যান্সিং এটা একটা বেটার কিছু করতে পারি।